এর লাগি আল্লাহ আমরা রে হেদা লাগাইবার লাগিয়া সরাসরি আমরা রূপে বোল্ডোজার ফেলাইছে না, ফয়লা ফেলাইছে সবচাইতে দুনিয়ার দামি ঘর মসজিদর ঘর। এর তাকে উম্মতে মুহাম্মদিয়া শিক্ষা গ্রহণ করা দরকার, এর তাকে উম্মতে মুহাম্মদিয়া তওবা করিয়া ফিরা দরকার যে আল্লাহ আমরা রে না মারিয়া দুনিয়ার সবচাইতে দামি ঘর জন্নতর ঘর কেন আল্লাহ বুলডোজার লাগায়। পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের সরকার হলে, প্রতিটা রাষ্ট্রের বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হলে নিজের দেশের মাটির তলে কোন সবচাইতে দামি বস্তু পাওয়া যায় ওটা খুঁজে, ওটা খুঁজায়। কোন মাটির নিচে মণি পাওয়া যায়, হীরা পাওয়া যায়, মুক্তা পাওয়া যায়, সোনা রূপা পাওয়া যায়, ওটা নিয়ে তারা সার্চ করে, রিসার্চ করে। মগর আমার দেশের কিছু মানুষ নামের কুলাঙ্গার হল, কিছু বেহায়া হল, কিছু নির্লজ্জ হল, এরা কোন মসজিদের নিচে মন্দির আছে ওটা বুঝায়। এর কারণ আল্লাহ তারারে দিয়ে সমস্ত কর্ম করার আমরা হেদা লাগাই পারি যে আমরা যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে তওবা করি আমরা ফিরাইতে পারছি না, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রেজামন্দি করিয়া আল্লাহর দাসত্বর গোলামি করিয়া আমরা আল্লাহরে এক মানতাম পারছি না, আল্লাহর আহকামাত হল পরিপূর্ণ মানতাম পারছি না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা শাস্তি দিয়া দেই। এলে কি এখন আমরা সময় আছে, এখনো গোটা আসমানের সমস্ত দরওয়াজাগুলা খোলা, আর সে আদিমর দরওয়াজাগুলাও খোলা, তওবার দরওয়াজাগুলা খোলা আছে। এর লাগে এখন তওবা করলে কবুল হইবে, জবান আইব, আপনি দৌড়িবা দৌড়িবা কোনটা কি সোনাপুর উত্তর মসজিদ দক্ষিণ মসজিদ দৌড়িবা, ইমাম সাহেব হল তারা ওলা আতাটাইয়া বইবা বাইরে থরে কিতা তওবা করাইতাম, আল্লাহ আমার তওবা কবুল করেন না, অর্থাৎ তওবার দরজা বন্ধ হয়ে গেছে। লাগে আমরা প্রতিজন উম্মতর দায়িত্ব আমরা নিজরে গুনাহ থেকে বাঁচানি, কিতাব থেকে বাঁচানি ভাই, গুনাহ থেকে। ও তনু হইয়া যাই আর আমি আপনারা আমার মাত্র জবাব দিতরা, রেসপন্স দিতরা, আমি খালি স্টেজ থেকে নামো, আপনারা খান আর দিমাগ পরিবর্তন হয়ে যায়। যুবকসকলের টেনশন থাকে, আজকে তো প্রায় গোড়াই তো বাপ সকল বাড়িত নাই, হে তার গার্লফ্রেন্ড সকলের কি লাগে গফ করতো, বারমদার মশা লইয়া নিয়ে দিত ওলাও। আজ তো সপ্তাহে বড় চান্স, আজ মা থাকবা মাংস উন্দাল লইয়া, কুটুম লইয়া হনো উন্দালো গফ, বাপ থাকবা হুজুরকলের ওয়াজর পিন্ডালো, আর হে মাঝখানো মিষ্টি ভান আর বারমদা লইয়া গিয়া মুক্তাউনির তোলে। এর লাগে উম্মতে যতক্ষণ পর্যন্ত নিজরে পরিবর্তন করতো না, অতক্ষণ পর্যন্ত এই জাতির আল্লাহ পরিবর্তন করতে না। লাগে ওয়াজ আমরা ফ্যাশন না বানাইয়া ওয়াজরে বানাই হেদায়তর জরিয়া। ওয়াজ আমরা কিতা বানাইতাম বলেন, হেদায়তর, ফ্যাশন না। আমি প্রতিটা জলসা যখন এই কথা এই গুণ হই নখন, প্রতিটা জলসাত হই, শুধু ভারত না বাংলাদেশও হই, যে ওয়াজ ফ্যাশন না। এই ওয়াজ ফ্যাশন হইয়া হইয়া উম্মত হেদায়ত হওয়া তো দূরের কথা, ধ্বংস উম্মত। কম্পিটিশন শুরু হয়েছে, আস্তা বছর ওয়াজ নাই, সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়া, মানে যেই মাত্র খাই নভেম্বর হামাইলে ফকাত্তি অব্বরাত্রি শুরু হইল খালি ওয়াজের দাওয়াত হওয়া, ডেইলি অন্তত 100টা প্রোগ্রাম ছাড়া লাগে। ওখানে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে দিল, আর সারা বছর মাছ মারো মুল্লা বেটা এখন মারো, অসুবিধা লাগে। উম্মতের দিনের কথা সারা বছর সারা দিন থেকে শুনতো, সারা হ্যাঁ ঠিক আছে, রোড সাইড ছাড়া যেটা নাই আনসাইড দেখা যেটা, এগুলা এত খরচ করা যেটার বারিশাত গাড়ি হামাইতো না। আর রোড সাইডের জলসাগুলা, মাসাজিদের জলসাগুলা, পিন্ডালের দরকারও নাই, ফুজুল খরচের দরকারও নাই, মসজিদের ভিতরে খরচ করা না, মানুষের খয়ালি হয়। ও খাইলাম এক প্রোগ্রাম হাইলাকান্দি থরিয়া বাদে গাড় মুড়াত যেতাম, পরিস্থিতির কারণে গাড় মুড়াত না গিয়ে এক জায়গা থামাইলাম গিয়ে আসিমগঞ্জের ভিতরে। রাস্তা তো নাই হইতে গেলে আপনার থেকে 11 বছর মানুষ দুইয়ালি নাই, খালি নাখে মুখে টানিয়া মারে হনো, আর ফোনের উপরে ফোন। এর লাগি ওয়াজ ফ্যাশন না, ওয়াজ কি তো হইতো ভাই উম্মতর কল্যাণ, উম্মতর কল্যাণের লাগি আমরা ওয়াজ করতাম ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। এর লাগি এই এলাকার প্রতিটা মানুষে মাইকের আওয়াজ শুনতে আমি বুধ হইয়া আমরা সবক হইতো আগামী বছর ইউ আদর তখন শুনতাম, আগামী বছর পর্যন্ত ইউ আদর শুনতে চলিয়া যেত, যাতে গুণা না। এই যে আপনার কই জমিন গুণা কম না বেশ চলেন, মাতুন না ভাই, বেশ চলেন।
ই হামসায়াত আজকে ওয়াজ ই হামসার মাসে জানুন না সেও জানছুন না এই এলাকাত কেউ বাকি আছে নি সারাই জানে কিন্তু সারাও নয় কিছু না এখনও কেউ গুয়া খার এখনও কেউ মুড়ি মুড়ি গপ করেন এখনও কেউ চাহ খার এখনও কেউ বেটির লোকে টং টংসা করেন ও আস্তে 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 দিয়ে 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 ইয়া দিব 8টা 9টায় ও আপনি চিন্তা করুক উম্মতর ইমান কতটুকু দুর্বল আজকে যদি ওয়াজ না হইয়া ই জায়গাতে একটা টুর্নামেন্টের খেলা হইতো তো মাইক লাগলো না ইটা বিজ্ঞপ্তি দরকারও পড়লো না লাইন দৌড়াইয়া হয়ে যাওয়া মেসা বকল নমাজ পড়াইতে পারলাই না অনেক ঠেলিয়া খালি মানুষ গেলাম মাতখান বাস্তব না রং ভাই আমার আনসার দিবা বাস্তব না রং কারণ দুনিয়ায় মানুষের এতটুকু গ্রাস করছে দুনিয়ায় মানুষের এতটুকু আসর করছে এর লাগি মানুষে এখন দুনিয়া দুনিয়া লইয়া চলে অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন আমার উম্মত হল দুনিয়া হইয়া থাকলো মুমিনের লাগি জেলখানা ই জেলখানার মধ্যে যেমন দুনিয়ার কোনো মানুষের দুনিয়ার প্রশাসনে জেলখানার মধ্যে ঢুকাইলে যেমন অপকর্ম করে না যেমন দুনিয়ার সমস্ত বদমাশির তাকিয়া দুনিয়ার সমস্ত লুচ্চামি গুনার থেকে নিজরে হেফাজত করতে পারে ওলা আমি নবী কইয়া দিয়ার একজন মুমিনের লাগি দুনিয়ায় কেন ইয়া থাকলো জেলখানা ও জেল যখন তুমি যতদিন থাকবাই আল্লাহ তোমারে যতদিন হায়াতে দিন থেকে এই জমিনের মধ্যে দিব অতদিন পর্যন্ত তোমার মতো মুমিনের দায়িত্ব হলো গুনার থেকে বাঁচিয়া থাকা তোমার মতো মুমিনের দায়িত্ব হলো নিজের গুনার থেকে বাঁচানি নিজের ফ্যামিলিরে গুনার থেকে বাঁচানি এবং যত সময় পর্যন্ত পৃথিবীর যত জাতি ধর্ম মানব জাতীয় হল আছে সমস্ত উম্মতে মুহাম্মদের গুনার থেকে বাঁচাইয়া রাখা একজন মুমিনের লাগি ফরজে আইন হৌ সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ঠান্ডা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই জমিনের মধ্যে মুমিনের লাগি জেলখানা মুমিনে কোনোদিন জমিনও গুনাহ করা সম্ভব হইতো না উলাইনে চলাফেরা করতো কারণ একজন মুমিন দিল যাওয়ার লগে লগে যেই মাত্র জমিনের মানুষে গুনাহ করা সম্ভব হয় না সেম টু সেম একজন মুমিন যতদিন পর্যন্ত এই জমিনে চলাফেরা করবে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই জমিনের মধ্যে মুমিনে গুনাহ করা সম্ভব নয় সুবহানাল্লাহ 2 নম্বরে বিশ্বনবী বলেন ওয়া জান্নাতুল লিল কাফির দুনিয়ায় থাকলো মুমিনের লাগি জেলখানা আর ও মুসলমানের লাগি আশপাশ যত হিন্দু ধর্মাবলম্বী মানুষ থাকি লইয়া রে ভাই
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় খোলাস হইন বিশ্বনবী বলেন ও মুসলমানের লাগিয়া অন্যান্য ধর্মাবলম্বীর লাগি দুনিয়ায় ক্যান্ডেল খানা দুনিয়ায় কান জন্নতর বালা খানা জন্নত গেলে মানুষের যেমন ফেসিলিটি পাইব দুনিয়ার কোনো বেঈমান মুরতাদ এই জমিনের মধ্যে হলা জমিন যত ফুর্তি করুক আমোদ করুক না কেন নাচ গান তাকি লইয়া জমিন যত কিচ্ছু করুক না কেন একজন অমুসলমানের পক্ষে জমিন করা সম্ভব হইব গরিব বেঈমান মুরতাদ জমিন থেকে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ই জানোয়ার দে ই না ফরমান নিমক হারাম দে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নাম দিবা কই নাউযুবিল্লাহ লাগি আমরা লাগি দুনিয়া দেলখানা আমরা এই দুনিয়াত ফুর্তি নাই এই দুনিয়াত আনন্দ নাই এই দুনিয়াত আমরা কিচ্ছু নাই দুনিয়া জাস্ট আমরা মুসাফির লাগিয়া সফরও থাকলে আমরা যেমন জমিনে গুনাহ করা বাদ দিলাই বিশ্ব নবী বলেন একজন মানুষ সফরও গেলে যেমন যায় জরুরতে তার যতটুকু জরুরত ট্রেনে সফর করুক গাড়িয়ে সফর করুক রেলাইনে সফর করুক রাস্তাঘাটে তার যতটুকু জরুরত অতটুকু জিনিসপত্র খরিদ করে বা অতটুকু বিশ্রাম নেয় সেই এক মুমিনুর লাগি জেলখানা এই দুনিয়া মুসাফির হিসাবে আমরা এই দুনিয়া এতটুকু পর্যন্ত আয়োজন আমরা করতাম যতটুকু আমার জরুরত আছে এর থেকে বেশি না এই দুনিয়া তো হাজির জায়গারে ভাই যে দুনিয়ার যে বেটা ঘর 3 তলা বানায় 4 তলা বানায় ই বন্দারে আল্লাহ হুতিবার জায়গা দেয় না ফুয়া হুতে আন্নায় না তিনশা ঘুমায় তারে আল্লাহ ঘুমাইবার সুযোগ দেয় না দুনিয়া তো না লাগি প্রতিজন মানুষের দায়িত্ব নিজরে গুনার থেকে বাঁচাইয়া রাখা এই যে আমরা গুনাহ করতে করতে গোটা দুনিয়া খান নাই রাস্তা বাই আটলে চোখ সামনে দিয়ে তাকাইবার লাইনও নাই আপনি আটুন না মা বনিতে মোল্লা খোল্লাই তাকে চুপ দেও ও যে অর্থ বড় ভাবলি লাগালি কোনো ব্যাঙ্গে বুঝেও আর উল্টা হবে হৌ দেখো না যাবি সব যাইতরা ও বলা আমার লোকে 2-4 গুরুন তো ও শুনবা তুমি তো ওলা চোখ মুজিয়া বোয়া চাইতা কোনবা চাইবার তো আর জায়গা নাই যাবা চাইবা খালি অনবরত দেখবাই খালি বাজারি জমিন কত খান আর কিচ্ছু নাই খালি নিবিয়া বাজারের জমিন এখান দেখবাই সোনাপুর বাজারের জমিন ওখান দেখবার কিচ্ছু নাই এর লাগে চাই না তো লগে খেও তাহলে কইব হুজুরও দেখো ইগিয়া আপনারা চিনে করিমগঞ্জ রিলায়েন্স পেট্রোল পাম্পে একদিন তেল বড়িয়া আমি আইয়া ও বেটি আমারে দেখতো করিয়া বুর্গা লাগায় খসমা বুড়ি হতো হইব 22-23 বছর হইব ও হ সাইটটা কি করস করি ও সাইটে আইয়া লগর করে হরি হও দেখ যাবি সব তো যাইতা মানে দুনিয়া এতটুকু নিমক হারাম আর নাফরমান হইছে বেটিনতে মেসা বকল মান হইল না বরং সে চাই মেসা বকলে যদি ঠেলা মারা যায় বাজারত গিয়ে আরো ফায়দা তাই বাইরে লইতো তো বাইরে লইতো না আবার লেখার এক মানুষের যদি ধাক্কা মারেতে বাইরে লইতে সময় লাগবো না মাথো না 1 সেকেন্ড সময় লাগতো না আল্লাহ বদরপুর মার্কেটও দেখছি 2 চাকার 2 গাড়িয়ে 4 চাকা 2 চাকার 2 গাড়িয়ে একটা বেঠা গাড়ি আর একটা বেঠি গাড়ি ড্রাইভারে আর গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন এক লগে অর্থাৎ জাবির সাহেবের লগে এক বেটিয়ে ধাক্কা মারিয়ে অ্যাক্সিডেন্ট করে লাইছে ইগাল সোশ্যাল মিডিয়াত বাইরে লইতে সময় যাইব নি আর জলক বার্তা বলতে হয় আল্লাহ ই হুজুরের কত শুনাম আই দেখ আনুক্কা খবর আপনারা শুনছেন নি বলে কিথা বলে বিনুক্কা খবর হইল গিয়া সাবরে আজ ধাক্কা মারি দিছে অত দুনিয়াত মানুষের এক দান্দা শুধু বাইরা লইত কিতা হইতো ভাই বাইরা লইত মাঝখানে দেখছেন আমার ফাতার হান্দি এক ভদ্রলোক আমার এই বেশি গোলাত অসুবিধা করে গ্যাস আছে তার খেরো তাই যদি গ্যাসের ক্যাপসুল থাকে থুরা মায়া করে না নতুবা ওয়াজ করা হইতো যদি খেরোটাই তাকে একটা দেই না সব পাইবা বেশি যে তার আন টাইম ঘুমানি ঘুমাইছি না টুটেলি এর লাগে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ